আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যে দান করবেন, এই জান্নাত হইল আল জান্নাতু কিয়ানুন, জান্নাত হইল খালি ময়দান। জান্নাতের মধ্যে গাছপালা তরুলতা কোনো কিছু নাই। বান্দা যদি দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এক একটা তসবিহ পড়ার বরকতে বেহেশতের ভিতরে আল্লাহ এক একটা গাছ লাগাইয়া দেয়। এই গাছটা কত বড় হবে জানেন? আল্লাহর রাসূল বলেন, আরবের তেজি ঘোড়া যদি ওই গাছের ছায়ার নিচে 500 বৎসর পর্যন্ত দৌড়াইতে থাকে, তারপরেও এই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে যত বেশি আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করবে তত ভালোই লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের মজা ওই সমস্ত মানুষের জবানে লাগে যারা বেশি আল্লাহকে ভয় করে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম জবান দিয়ে জোরে বলা যায় কি যায় না? এই আল্লাহর নাম আমাদের জবান থেকে আল্লাহর নামের আওয়াজ দুর্বল হওয়ার কারণে গোটা দুনিয়ার মধ্যে মুসলিম জাহান, গোটা দুনিয়ার মুসলিম জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নাম জবান থেকে সিংহের মতো উচ্চারণ করতে হবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আপনারা কি বসবেন না যাবেন? বসলে বসেন, আসেন। আল্লাহর নাম জবান দিয়ে বান্দা উচ্চারণ করলে যত 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 দূর পর্যন্ত আল্লাহর নামের আওয়াজ যায়, শয়তান বায়ু সারতে সারতে পালাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আমরা শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন, হে ইমানদারেরা। ইমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। যারা কাকে বিশ্বাস করি? আমরা কাকে বিশ্বাস করি? সবাই জবান খুলে কথা বলেন, কাকে বিশ্বাস করি? আমাদের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ভিতরে ভয় থাকবে কার? আর একটু জোরে বলেন। মুসলমানের ভিতরে একমাত্র ভয় থাকবে আল্লাহর। কথা ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে? যদি মুসলমান আল্লাহকে ভয় করতে পারে, ওই মুসলমানকে গোটা দুনিয়ার মাখলুকাত ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ ওই বান্দার গোলাম বানায়া দিব। কেমন গোলাম বানায়া দিবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেন নাই? আপনারা কথা বললে আমি কথা বলতে একটু সুবিধা হবে ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। একদিন তিনি জঙ্গলের ভিতরে গিয়া ঢুকছেন, দেখেন জঙ্গলের ভিতরে একটা বাঘ হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বাঘ মানুষকে দেখলে সালাম করে না চুবল মারে? কথা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দৌড়াইয়া ওই বাঘের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাঘের কাছে গিয়া
যখন বাঘ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে দেখছে, দেখার পরে তাকে সালাম দিতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সালাম দিতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, ওরে বাঘ, আমি তোর উপরে সোয়ার হইতে চাই। একটু জোরে বলেন না, কথা বুঝেন নাই আমার? আমি তোর উপরে সোয়ার হইতে চাই। বাঘ তখন বলে, হে আল্লাহর ওলি, আপনার মতো ব্যক্তিকে যে আমার উপরে উঠাতে পারবো এটা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার উপরে সোয়ার হয়ে যান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিষাক্ত একটা অজগর সাপ হাতের মধ্যে নিছেন, বাঘের উপরে সোয়ার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই অবস্থায় ওই বিষাক্ত অজগর সাপকে তিনি চাবুক বানাইয়া এলাকার দিকে রওনা করেছেন। এলাকার লোকেরা তাকায়া দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বাঘের উপরে সোয়ার হয়ে বিষাক্ত একটা অজগর সাপকে হাতে নিয়ে ওই সাপ দিয়ে বাঘের পিঠের মধ্যে চাবুক মারতেছে, আর ওই বাঘ এলাকার দিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বাঘের উপরে সোয়ার, এই অবস্থায় এলাকার লোকেরা দেখে সবাই সমানে পালাইতে লাগলো। এমনভাবে পালানো শুরু করলো, এলাকার লোকেরা দল বেঁধে বেঁধে বাড়িঘর ছেড়ে পালানো শুরু করলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ভাইয়েরা, হে আমার গ্রামের লোকেরা, তোমরা কোথায় পালাইয়া যাইতে আসো? তোমরা কেন পালাও? বলে, হুজুর, বাঘ হিংস্র প্রাণী, আপনি তো বাঘের উপরে সোয়ার, আপনার হাতের মধ্যে বিষাক্ত একটা অজগর সাপ। এই অজগর সাপ সেটাও একটা হিংস্র প্রাণী, না জানি বাঘ কাউকে কামড় দেয়, কার উপরে ঝাঁপাইয়া পড়ে, এই জন্য আমরা দৌড়াইতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, তোমাদের কথা আমার বুঝে আসে না, আমি তোমাদের কথা বুঝি না। তোমরা কি জানো না? তোমরা কি জানো না যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, যেই আল্লাহর বান্দা বান্দিদের ভিতরে আমার মাওলার ভয় আছে, ওই আল্লাহর বান্দা বান্দিকে গোটা দুনিয়ার মাখলুকাত ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভিতরে ভয় ছিল কার? আরো জোরে বলেন, ভয় ছিল কার? আর একটু আওয়াজ করে বলেন, ভয় ছিল কার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন তাদেরকে বললেন, হে আমার ভাইয়েরা, বাঘ তোমাদেরকে কিছুই করবে না, কারণ বাঘের উপরে আমি সোয়ার। বাঘকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গোলাম বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা, আমরাও যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের ভিতরে ঢুকানোর মতো ঢুকাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে আমাদের গোলাম বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনার আমার ভিতরে জাহান্নামের আগুনের ভয় নাই। এই জন্য আমরা বাঘকে ভয় করি, জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীকে আমরা ভয় করি। আল্লাহওয়ালা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সমস্ত মাখলুকাতকে গোলাম বানায়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, মুসলমানের ভিতরে ভয় থাকবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ভয় থাকবে কার? আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ পাক শুধু দুনিয়ার বাদশা বানায়া দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের বাদশাও বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরেও বাদশা বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর ভয় কিভাবে ঢুকাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশের ভিতরে বলেছেন, কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ভয় ঢুকানোর জন্য সবচাইতে বড় একটা মাধ্যম হলো নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। যদি নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে 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 তাদের সঙ্গে উঠা বসা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও একদিন নেককার সাদিকিন বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝো, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা আমাকে ভয় করো না, আজকে দুনিয়ার মানুষকে তোমরা ভয় করো। কারণ যারা আল্লাহর ওলি তারা কাউকে ভয় করে না, তারা ভয় করে কাকে? আর একটু আওয়াজ করে বলেন না রে ভাই, কাকে? আল্লাহর ওলি যারা তারা একমাত্র ভয় করে কাকে? এই জন্য বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি কেমনে চিনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি চিনতে হলে ওই আল্লাহর ওলিদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আর আওয়াজ করে বলেন, কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা গুণ? আল্লাহর ওলি চিনতে হলে, আল্লাহর ওলিকে আপনি আল্লাহর ওলি বুঝবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি বুঝার জন্য তাদের মধ্যে বিশেষ দুইটা গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দুইটা গুণ থাকবে। আল্লাহ বলেছেন এক নম্বর গুণটা হলো ঈমান। জোরে বলেন কি? কথা বলেন না কি? আল্লাহর ওলি বুঝতে হলে ওই আল্লাহর ওলির মধ্যে কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ। কয়টা গুণ? কথা বলেন না, কয়টা গুণ? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি যদি পরিচয় পাইতে হয়, আল্লাহর ওলিদের ভিতরে বিশেষ দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই দুই গুণ যদি কারো ভিতরে থাকে সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই দুই গুণ যার ভিতরে থাকবে আল্লাহর ওলি হয়ে যাবে। আর যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা গুনার কাজের কাছেও যাইবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা আল্লাহর ওলি তারা গুনার কাজের কাছেও যাইবে না। আর যে গুনাহ করে সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যে গুনাহ করে সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। আর যে গুনাহ করে না, ঈমান এবং তাকওয়া এই দুই গুণ যার ভিতরে ঢুকে যাবে সে কোনোদিন গুনার কাজের কাছেও যাইবে না। যদি এই দুই গুণ অর্জন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই গুণ অর্জন করেওয়ালাদের জন্য পরের আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা এই দুই গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ। আল্লাহ পাক বলেন তাদের জন্য আখিরাতের মধ্যেও সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কেমন সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এবং তাকওয়া এই দুই গুণ অর্জন করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বাদশা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে দুনিয়ার বাদশা হইতে চাই কি চাই না? সবাই চাই। কিন্তু এই দুই গুণ যদি অর্জন করতে পারি, ঈমান এবং তাকওয়া, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বাদশাও বানায়া দিবেন, আখিরাতের বাদশাও বানায়া দিবেন, কবরের ভিতরেও বাদশা বানায়া দিবেন।
বেহেশতের ভিতরেও আল্লাহ বাদশা বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই 2 গুণ অর্জন করেনেওয়ালা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বাদশা বানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের বাদশাও বানায়া দিয়েছেন। ঐতিহাসিকরা বলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, দ্বিতীয় খলিফা। আপনারা নাম শুনছেননি? কথা বলেন না, আপনারা নাম শুনছেন তো? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায়, ঐতিহাসিকরা বলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশা, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হতো। এত বড় বাদশা, এত বড় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত হওয়ার পরেও তার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় ছিল, জাহান্নামের আগুনের ভয় ছিল, যা চিন্তাও করতে পারবেন না। শেষ বয়সে কাঁদতে 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 খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের 2 পাশে, গালের মধ্যে 2 পাশে, গালের মধ্যে কালো কালো 2টা দাগ পড়ে গেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 গালের মধ্যে কালো 2টা দাগ পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথীরা এসে বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার গালের মধ্যে কালো কালো 2টা দাগ দেখা যায়, একটু ডাক্তারের কাছে গিয়ে ঔষধ ব্যবহার করলে হয়তো আপনার এই দাগগুলো ভালো হয়ে যাবে। আপনি একটু ডাক্তারের কাছে গিয়ে আপনার গালের মধ্যে একটু চিকিৎসা করান, এই কালো কালো 2টা দাগের কারণে আপনাকে বিশ্রী দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, হে আমার সাথীরা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার তো এমন কোনো আমল নাই, কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব? আমার এমন কোনো আমল নাই, আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আমার তো এমন কোনো আমল নাই। আমি শুনেছি যারা ঈমান এবং তাকওয়া এই 2 গুণ অর্জন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে আসার পর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, এতদিন দুনিয়ার মধ্যে তুমি ছিলা, আমার জন্য কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এত সম্মান দান করেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে বানাইছেন, আমি গোটা মুসলমানদের আমির, কিন্তু কি নিয়ে আমি মাওলার দরবারে হাজির হব? এমন কোনো আমল আমার নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সম্মান দিছিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এত ইজ্জত সম্মান দান করেছিলাম, আমি মাওলার জন্য কি নিয়ে আসছো? তখন তো আমার কিছু আমল, এমন কিছু আমল নাই যেই আমলের কথা আমি আমার মাওলার কাছে বলবো। কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে আমিরুল মুমিনিন কি নিয়ে আসছো? তখন আমি আমার আল্লাহকে বলে দিব, আল্লাহ দুনিয়াতে এমন কোনো আমল করে আসতে পারি নাই রে আল্লাহ, কিন্তু মাবুদ জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে, আপনার আযাব আর গজবের ভয়ে কেঁদে কেঁদে গালের মধ্যে 2টা দাগ পালাই আসছি। সবাই বলেন সুবহানাল্লাহ। জন্য বাইরা আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক তাকে এত সম্মানিত বানাইছেন, আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন যা চিন্তাও করতে পারবেন না। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমরা সকলে জানি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাফন করা হয়েছে। ডান পাশে আবু বকর, বাম পাশে হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনকে 2 পাশে দাফন করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাকে কোথায় দাফন করা হবে? তাকে কোথায় দাফন করা হবে? এই অবস্থায় সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেরেশান অবস্থায়, কেউ বলে
জান্নাতুল বাকির মধ্যে দাফন করার জন্য, কেউ বলে আল্লাহর রাসূলের পাশে দাফন করার জন্য। কোথায় দাফন করা হবে? ঐতিহাসিকরা বলেন তখন সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়া তখন তারা বলবেন আল্লাহর রাসূল যদি অনুমতি দেন তাহলে আল্লাহর রাসূলের পাশে শোয়ানো হবে, আর না হয় অন্য কোনো গোরস্থানে শোয়ানো হবে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যখন তাকে দাফন করার জন্যে আল্লাহর রাসূলের কবরের পাশে গিয়া পারমিশন চাওয়ার জন্য বলা হলো, যখন পারমিশন চাইলেন, পারমিশন চাওয়ার পর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আওয়াজ দিয়েছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। সবাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের পাশে শোয়ানোর জন্য আল্লাহর রাসূল রওজা শরীফ থেকে অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূলের পাশে শোয়ানো হয়েছে, পাশে শোয়ানো হওয়ার পর কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসে সওয়াল করার জন্য। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। মুনকার নাকির সওয়াল করার জন্য কবরের ভিতরে আসে। যখন মুনকার নাকিররা সওয়াল করার জন্য কবরের ভিতরে আসছে, আসিয়া বলতেছে মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল। এই তিনটি প্রশ্ন করার পর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার নাকির ফেরেশতাদেরকে বলতেছেন, হে মুনকার নাকির ফেরেশতারা, তোমরা আসছো আমাকে রব জিজ্ঞাসা করার জন্য, আগে তোমরা জবাব দাও তোমাদের রব কে। সুবহানাল্লাহ বলেন। একজন ফেরেশতা আরেকজনের দিকে তাকায়, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন উমরের কবরে সওয়াল করার জন্য, এখন থেকে উমর আমাদেরকে উফতা সওয়াল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ থেকে দেখতেছেন আর মুনকার নাকির ফেরেশতাদেরকে বলতেছেন। ঐতিহাসিকরা বলেন মুনকার নাকির ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল রওজা শরীফ থেকে বলতেছেন, হে মুনকার নাকির ফেরেশতারা, তোমরা যেরকম আমার আল্লাহকে চিনো তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার উমর আমার আল্লাহকে চিনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উমরের কবরে সওয়াল করার কোনো দরকার নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন ঈমান এবং তাকওয়া এই দুই গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ বলেন দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আল্লাহ বলেন বেহেশতের ভিতরেও বাদশাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যাও। আমরা যদি আল্লাহকে ভয় করতে হয় তাহলে একটা মাধ্যম হলো সাদিকিন বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যাওয়া। আল্লাহওয়ালা নেককার যারা, আল্লাহওয়ালা নেককার যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। যদি তাদের সঙ্গী হয়ে যেতে পারো, তাদের সঙ্গে উঠা বসা করতে পারো, চলাফেরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও আল্লাহওয়ালা নেককার সাদিকিন বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ।